সন্তান জন্ম দেওয়ার পর ছুটি না পাওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু ধূপগুড়িতে এক অঙ্গনওয়াড়ি কর্মীর। আইসিডিএস কর্মীদের বিক্ষোভে উত্তাল হলো অফিস। সরকারিভাবে যারা প্রসূতি মায়ের যত্ন নেওয়া ও ছোট বাচ্চাদের প্রাক প্রাথমিক শিক্ষার দায়িত্বে থাকেন এই কর্মীরা। অভিযোগ, নিজের সন্তান হওয়ার পর অত্যাধিক কাজের চাপের কারণে মাতৃত্বকালীন ছুটি তিনি পাননি। ছুটি না পাওয়ায় 1.5 মাসের শিশুকে রেখে বাড়ি থেকে বহু দূরে ডিউটি করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপ ও যাতায়াতের ধকলে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রামের বাসিন্দা বিনা রায় অঙ্গনওয়াড়ি কর্মী পার্শ্ববর্তী বানারহাট ব্লকের ভুটান লাগোয়া চামুরচি এলাকায় কর্মরত ছিলেন। গত 1.5 মাস আগে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, এরপর তিনি ছুটির আবেদন করলেও মেলেনি ছুটি। ধূপগুড়ি থেকে চামুরচি প্রায় 40 কিলোমিটার দীর্ঘ পথ, তার উপর আবার ভাষাগত সমস্যা। কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে সুপারভাইজার থেকে সিডিপিও প্রত্যেকেই চাপ দিচ্ছিলেন। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, মাতৃত্বকালীন অবস্থায় ছোট শিশুকে বাড়িতে রেখে বা শিশুকে সাথে নিয়ে কাজ করার চাপ সামলাতে না পারার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ঘটনার প্রতিবাদে সোমবার ধূপগুড়ি মিলপাড়া 4 নম্বর ওয়ার্ডে গয়েরকাটাগামী জাতীয় সড়কের পাশেই 8 শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত সিডিপিও আধিকারিক গোটা ঘটনা সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ উঠে যায়। কি হয়েছিল বলতে আমাদের 19-এ প্রমোশন হয়েছিল, ঠিক আছে। এবার 19-এ প্রমোশন হওয়ার পর থেকে আমরা ওখানে যাচ্ছি, আমাদের ঢুকতে দিচ্ছিল না, ঠিক আছে। এবার ঢুকতে দিচ্ছিল না, যখন এসে আমরা অ্যাপ্লিকেশন জমা করে দিই, তখন স্যার বলতো, আচ্ছা যেহেতু ঢুকতে দিচ্ছি না, অ্যাপ্লিকেশন জমা করেন, আর যে যা সেন্টারে আসেন আগে সেন্টারে ওখানেই থেকে যান, স্যালারিটা পাবেন, অন্য কোনো ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন না। তো ঠিক আছে, আমরা এইভাবেই আসি। তারপরে এবার ইনি এসে এই স্যার এসে আমাদের এতটাই চাপ দিচ্ছিল, সুপারভাইজার দিদি চাপ দিচ্ছিল, হ্যাঁ, ফোনে আমাদের এত ধমকাচ্ছিল যে কি জানি তোমাদের বেতন বন্ধ হয়ে যাবে, তোমাদের চাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে, তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না। পরিষ্কার করে বলে দিয়েছি, এটা তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না। কথা হয়েছে এখনো পর্যন্ত আজকে কথা হয়নি। আর যে দিদি মারা গেছিল ওই দিদি তো মানে হাইপার টাইপের, এখন আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছিল। কি হয়েছিল ওনার সাথে? মানসিকভাবে বলতে কি, ফোনে বলতো যে যেতেই হবে। উনি বারবার রিকোয়েস্ট করে বলছিল স্যারকে, স্যার পর্যন্ত গেছে ওখানকার পাবলিকের সাথে, তবু ঢুকিয়ে দিতে পারেনি। তারপরে ওনাকে বলে, না দিদি আসতে হবে। এই ছোট একটা বাচ্চা নিয়েও যেত। ছুটি দেওয়া হয়নি না, ছুটি তো এটা হচ্ছে ও ছুটি নিয়েছিল, সেটা কেটে গেছে। তারপরে হচ্ছে কোনো ছুটি ও পায়নি, দেয়নি। কি চাইছেন আপনারা, কতক্ষণ থাকবেন? আমরা চাইছি এর প্রতিকার হোক। আমি ওখানকার, হ্যাঁ, এখন আমি চামুচি যাচ্ছি, ঠিক আছে, ওর সাথে ওই দিদির সাথে যেটা হয়েছিল, এরপরে আমাদের সাথে যে হবে না এরকম কোনো কথা নয়। তো কি চাইছেন? কি চাইছেন? আমরা চাইছি আমাদের যারা ওখানে আমরা আছি চামুচিতে সামান্য পয়সাতে, হ্যাঁ, এত দূরে আমাদের যাওয়া, মান্থলি আমার 6,000 টাকা লাগে ভাড়ায়, আমাদের বেতন দেয় 9,000 টাকা। 3 মাস ওই 3,000 টাকা আমি বাচ্চাদের খাবো, আর 6,000 টাকার আমার ভাড়া। তাহলে আমি কি খেয়ে সেন্টারটা করবো? আমাদের জীবন সংশয় নেই, আমাদের জীবনের দাম নেই। আমরা ছোট চাকরি করি বলে যখন যেখানে খুশি সেভাবে আমাদের পাঠাতে। কেন এখানে তো অনেক পোস্ট খালি ছিল, এখানে আমাদের দিতে পারতো। আমরা অনেকবার বলেছি, তাহলে আমাদেরকে দিল না কেন? এবার উনি ওই দিদি চলে গেছে, এবার আমরাও কে যেতে পারি? হ্যাঁ, উনি তো টেনশনে ভুগতেছিল, আমি ছোট বাচ্চা নিয়ে কি করব, ওখানে না উঠান। স্যার বলে কি বাইরে দাঁড়িয়ে থাকবেন, দিদিও তাই বলে বাইরে দাঁড়িয়ে থাকবেন, উঠানে বসে থাকবেন। আরে ওখানে স্যার নিজে গেছিল, উঠান বলতে কোনো জিনিস নেই ওখানে। ভিডিও এই কথা বলেছে, ঘর বলতে সিডিপিও গেছিল নিজে, উনিও পারেন নাই। হ্যাঁ, ওখানকার পাবলিকে দিচ্ছিল না, ঠিক আছে। বলে পাবলিকের সাথে তোমরা পাবলিকের কথা তোমরা কেন শোনো? আরে আমাদের পাবলিককে নিয়ে কাজ করতে হবে, আমরা পাবলিকের কথা শুনবো না তো কার কথা শুনবো? এই যে ওনারা দিদি গেছে, স্যার গেছে, ওনারা সেদিন গেছে। আপনারা অফিসে এসে কি করছেন, কি চাইছেন অফিস থেকে এখানে এসে? এখনো কথা হয়নি, আমরা প্রতিকার চাই। আর তারপরে ওই উনি যে দিদি যে চলে গেল, ঠিক আছে, এবার বাচ্চাগুলোকে কে মানুষ করবে? তার জন্য ভবিষ্যতের জন্য কিছু একটা করতে হবে। আপনার নাম? যাতে মেয়েটা যাতে কিছু একটা পায়, ওর যখন ম্যাচুরিটি বয়স হবে তখন যেন কিছু একটা পায় মেয়েটা। আপনার নাম? আমার নাম ভূপালী রায় সিংহ। ম্যাটারনিটি লিভ, মানে যেটা নিয়ে বহু সমস্যা, যে একজন মহিলা যিনি মা হয়েছেন, মানে এই শারীরিক অবস্থায় তিনি ডিউটি করছেন, তাকে কি আপনারা ম্যাটারনিটি লিভ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন? না, আমরা বলেছিলাম, কিন্তু উনি তো করেনি। আর উনি
আমাদের ডিউটিতে জয়েনও করে আচ্ছা। জয়েন করে মানে চামচিত জয়েন করে। না জয়েন করে ম্যাম আপনার নামটা একটু বলবেন। তাহলে এই যে বাকি যারা এখানে যারা কর্মীরা এসেছেন তারা বলছেন যে আপনার একটা প্রেশার ছিল এবং যার জন্য বাধ্য হয়ে তাকে এই অবস্থায় কাজ করতে গিয়েছিলেন এবং সেই কারণেই তার মানসিক অবস্থা এবং তার ফলে মেন্টাল প্রেশারে তার ব্রেস্ট ডক্টর মৃত্যু। আচ্ছা ওনার পোস্টিং হয়েছিল চামচিতে, ওখানকার কিছু সমস্যার জন্য উনি জয়েন করতে পারেননি এবং সেটা উনি লিখিত আকারে অফিসে দিয়ে গিয়েছিলেন। সেটা আমাদের কাছে আগে কোন সেন্টারে ছিলেন, কবে নাগাদ ওনাকে ট্রান্সফার? উনি অনেকদিন আগেই মানে ওখানে পোস্টিং হয়েছে কিন্তু উনি ওখানে জয়েন করতেই পারেননি।